মুসলিম শরীফের 3571 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমাদের ভিতরে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। ততক্ষণ কি কেউ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে তোমরা ভালোবাসবে, একে অন্যের সাথে কি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, একে অন্যকে আল্লাহর জন্য ভালো না বাসতে পারবে ততক্ষণ তোমরা কি ঈমানদার হতে পারবে না। আউলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, নবীজি ইরশাদ করতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেব না যেটা করলে পরে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসা, সিম্পেথি, মহব্বত এটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেমন একটা আমল কি তোমাদের বলে দিব না? নবীজি বললেন, আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের ভিতরে অধিক পরিমাণে সালামের প্রসার দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে দেখেন, ঈমানদার না হলে সে জান্নাতে প্রবেশ করবে না। আর জান্নাতে ঈমানদার হওয়ার জন্য পরস্পর মহব্বত শর্ত, আর মহব্বত লাভের শর্ত হচ্ছে সালাম। অর্থাৎ সালাম আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এক্ষেত্রে বলা হয়েছে যে তুমি একটা দেয়াল অতিক্রম করছো, একটা পাথরের আড়াল হয়েছে, তুমি সালাম দিছো, আবার সামনে পড়ছো, তুমি আবার সালাম দাও। অনেকে দেখা যায় সালাম দিছে 10-5 মিনিট পর আবার দেখা হয়েছে, তখন আর সালাম দেয় না, তার সালামের লাস্টিং পাওয়ার একটু বেশি। নিয়ম হচ্ছে এখানে দেখা হয়েছে দরজার ওপরে, আবার দেখা হয়েছে একটা পাথরের আড়াল অথবা দেয়ালের আড়াল হওয়ার পরে আবার সালাম দাও। নবীজি বললেন, আফশুস সালাম বাইনাকুম। অপর একটা বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আমর নাস থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামু খায়র। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর ইসলামের সর্বোত্তম রীতি নীতি, তার কিছু বলেন, আপনার রীতিনীতি বলেন, এটা কি সবচেয়ে দামি প্রচলনটা কি, ইসলামের ভিতরে সবচেয়ে সুন্দর জিনিসটা কি? নবীজি বললেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ। ইসলামের সবচেয়ে উত্তম রীতি আদর্শ হচ্ছে তুতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা। এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ ইসলামের ভিতরে। এক সাহাবী বলছেন, হুজুর আমি মানুষের ভিতরে সবচেয়ে সেরা হতে চাই, আফদালুন নাস, আমি মানুষের ভিতরে সর্বোত্তম ব্যক্তি হতে চাই। নবীজি তাহাজ্জুদের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, নবীজি বলছেন যে মানুষের খেদমত করো, অর্থাৎ মানুষের মেহমানদারি করো, মানুষের বিপদে তাকে সহযোগিতা করো। তো নবীজি বললেন, উত্তম রীতিনীতি হচ্ছে তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ, আর পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ। এটা ইসলামের সবচেয়ে সুন্দর উত্তম রীতিনীতি। এই দুইটা কাজ যদি আপনার শত্রুর সাথে আপনি করেন, দেখবেন এই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, আর বন্ধুর সাথে করলে বন্ধু আপনার আরও আপন হবে। অন্ততপক্ষে শত্রু যদি বন্ধু নাও হয়, সে আপনার ক্ষতি করবে না, উপকার না করুক, ক্ষতি সে করবে না। এই জন্য সালামের প্রসার ঘটানো। আরেকটা বর্ণনা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু আন নাস নিয়াম, যে তোমরা 4টা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আর নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই 4টা কাজ কি? আফশুস সালাম, নাম্বার 1, তোমরা বেশি বেশি সালাম দাও। ওয়া আতিমুত তাআম, মানুষের মেহমানদারি করো। 2 নম্বর কাজ, মানুষের মেহমানদারি করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো, অর্থাৎ
আপনার মামা, ফুফু, খালা, এই যে আত্মীয়তার সম্পর্ক, বাবার দিক, মায়ের দিক, এই সম্পর্কগুলি মজবুত করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে বিপদ আপদে সহযোগিতা করা, তাদের হাদিয়া তোহফা দেওয়া, তাদের সাথে সুসম্পর্ক রাখা। ওয়াসাল্লু ওয়ান-নাসি নিয়াম, আর ওই সময় তোমরা নামাজ আদায় করো যখন মানুষগুলি ঘুমন্ত থাকে, অর্থাৎ তাহাজ্জুদের সময় তোমরা আল্লাহর ইবাদত করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, আর নিরাপদে আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। জামিউত তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস না এই বর্ণনাটি এসেছে। তো আল্লাহ তাআলা ইসলামের সর্বোত্তম সৌন্দর্য মানুষকে সালাম দেওয়া, সালামটা যাতে সুন্দর করে দেয়, আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক, তুমি ধ্বংস হও, এটার অর্থ এটা, আসসালামু আলাইকুম, সুন্দর করে সালাম দেওয়া। এই সালামের শব্দগুলি বেশি বেশি আমরা পরিবার পরিজন, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে যদি বলেন আমাকে সালাম দাও না কেন, সে কখনো সালাম দেবে না। আপনি নিজে সালাম দেন, দেখবেন ওরাও আপনাকে দেবে। তো এই ইসলামের উত্তম রীতি আদর্শকে ধারণ করতে পারি প্রত্যেকটি ক্ষেত্রে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেয়, সকল বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. صدق الله مولانا العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু খুব শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ পেশ করে
শুকর গুজার হচ্ছে যে মহান মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই শাবান মাসের প্রথম জুমা, আরবি হিজরি অষ্টম মাস, এই শাবান মাস মাহে রমাদানের আগের যে মাসটি পূর্ববর্তী মাস, রজব মাসের পরবর্তী মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। যে মাস সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, وذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان। অধিকাংশ মানুষ এই মাসটির ব্যাপারে গাফেল, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী যে মাসটি। নবীজি ফরমান, ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, যে এই মাসে বাকি 11 মাস অর্থাৎ পুরো বছরের যত নেক আমল, এই পুরো বছরের নেক আমল আল্লাহ তাআলার কাছে, পুরো বছরের নেক আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ। পুরো এক বছর বান্দা যত আমল করে, এই এক বছরের সম্পূর্ণ আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, যেটি সিয়াসির অন্যতম হাদিসের কিতাব সুনানুন নাসাই শরীফের 2357 নং হাদিসে হাসান সনদে সহিহ রিওয়ায়াত এসেছে যে এই মাসে পুরো বছরের নেক আমল আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করেন। নবীজি ফরমান, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, যে আমি এটা পছন্দ করি যে আমার আমলনামাটা এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক যে আমি রোজাদার। অর্থাৎ কর্মচারী যখন কাজ করা অবস্থায় তার মালিক পরিদর্শন করেন, দেখেন, তখন মালিক আরও বেশি খুশি থাকেন। তো নবীজি ফরমান যে এই মাসে নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন। সবচাইতে বেশি নফল রোজা মাহে রমাদানের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রাখতেন, শাবান মাসের প্রথম দিকে। আবার শেষের দিকে রোজা রাখা, যেমন 28, 29 তারিখে রোজা রাখা, এটা মাকরুহ, নিষেধ করা হয়েছে যে তোমরা রমজান মাসে রোজা শুরুর আগে 2 দিন বা 2 দিন 1 দিন আগে তোমরা রোজা শুরু করো না। তো এই জন্য মাসের প্রথম দিকে রোজা রাখা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি নফল রোজা রাখতেন। একটি কারণ হচ্ছে তুরফাউল আমাল ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, যে এই মাসে বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। মুসনাদে আবু ইয়ালার মধ্যে এসেছে এই মাসেই প্রত্যেক বান্দার মৃত্যুর পরোয়ানা জারি হয়, অর্থাৎ আগামী বছর কোন ব্যক্তি মারা যাবে এটা এই মাসেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই মর্মে জানিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বেশি বেশি এই শাবান মাস আসতে নফল রোজা রাখতেন, বেশি বেশি আমল করতেন, ইবাদত করতেন। এরপরে এই মাসে অন্যতম যে ফজিলতটি সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির একখান হাদিস এসেছে। নবীজি ফরমান, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিল খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের 14ই দিবাগত রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমরা বলি শবে বরাত, এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়। বছরের অন্যান্য রাত্রিগুলিতে আল্লাহ তাআলা রাত্রের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায় তাহাজ্জুদের সময়, ওই সময় আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। আর এই শবে বরাতের রাত্রিতে যখন সূর্য অস্তমিত যায়, অর্থাৎ সূর্য ডোবার পরপরই মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটবর্তী থাকেন। আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের দরজাগুলি খুলে দিয়ে বান্দাকে ডাকেন।
মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছো ক্ষমা প্রার্থী, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আসমানের তারকারাজি পাতালের বালিকণা তার চেয়ে বেশি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা আমার ৯৯ ভাগ দয়ার নজর আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেই রাত্রিটা হচ্ছে এই শাবান মাসের 14 দিবাগত রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান। নবীজি ফরমান আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন, শুধু 2টা ব্যক্তিকে মাফ করেন না, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদ, যে ব্যক্তি মুশরিক আর হচ্ছে হিংসা পোষণকারী, হিংসুকে লোক, যে অন্যের ভালো সহ্য করতে পারে না, এই হিংসুকে লোক, পরস্পর শত্রুতা পোষণকারী এমন মানুষগুলিকে আল্লাহ তাআলা এই রাত্রিতেও, এই শবে বারাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলি ক্ষমা করে দেন। এই 2 শ্রেণীর মানুষ, প্রথম হচ্ছে মুশরিক, আল্লাহর সাথে যিনি শরীক স্থাপন করে, আল্লাহর সমকক্ষ অন্য কোনো সৃষ্টকে যদি মনে করে, তো আল্লাহ তাআলা বলতেছেন এই মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আর পরস্পর শত্রুতা পোষণকারী এই লোকগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এরপরে এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা আমরা রাখি, এই রোজাটা মূলত মুস্তাহাব, মুস্তাহাসান, রাখা উত্তম, রাখলে সে সওয়াব পাবে, না রাখলে গুনাহগার হবে না। তবে এই 13, 14, 15 প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা, যেটাকে বলা হয় আইয়ামে বীজ, এই আইয়ামে বীজের রোজা এটি সুন্নাহ। ওই হিসাবে এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বারাতে যে রোজা, এটাও সুন্নাহ হিসাবে অনেকে আদায় করতে পারে। বুখারী শরীফের 1981 নম্বর হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আউসিনি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টি বিষয়ে আমাকে ওসিয়ত করেছেন যে 3টা বিষয় তুমি ছাড়বে না কখনো। একটা হচ্ছে সিয়ামু সালাসাতা ইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন রোজা, অর্থাৎ 13, 14, 15 আরবি তারিখের 13, 14, 15 এই 3টি রোজা, এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এই 3টি রোজা তুমি রাখবে। রাকাআতি দুহা, আর সলাতুদ দুহা, যেটা ইশরাকের সলাত আমরা বলি, ফজরের সলাতের পরে যখন সূর্য উদয় হয়ে যায়, সূর্য উদয়ের পরে 2 রাকাত নফল সালাত, এই সলাতুদ দুহা এটা তুমি আদায় করবে। এই সলাতুদ দুহার অনেক ফজিলত হাদিস শরীফ এসেছে, যে ব্যক্তি ফজরের সলাতের পরে সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তাহলিল তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করে, অতঃপর সূর্য উদয়ের পরে, অর্থাৎ ফজর ওয়াক্ত শেষ হওয়ার 23 মিনিট পরে সূর্য উদয় হয়, এই সূর্য উদয়টা হওয়ার পরে যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করলো, নবীজি ফরমান তাহাজ্জুতাইনি উমরাতাইনি, কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। তো তিনি বলেন আমাকে এই 2 রাকাত এই সলাতুদ দুহা পড়ার জন্য আল্লাহর হাবিব আমাকে ওসিয়ত করেছেন। আরেকটা ওসিয়ত করেছেন যে তুমি বিতির সলাত না পড়ে রাত্রে ঘুমাবে না, কবলা আনা, তুমি ইশার আগে, ঘুমের আগে তুমি বিতির সলাত আদায় করবে। তো ওই দৃষ্টিকোণ থেকে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, আবার লাইলাতুন নিসফি মিন শাবান এই রোজাটাও রাখা হয়। সেই হিসেবে মাসে 3 দিন রোজা রাখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মানিত মাসে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন, আমরা শুকরিয়া আদায় করলাম। সাথে সাথে অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাহানশাহ রিসালাত, সৈয়দনা শফিয়না হাবিবনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মুসল্লিন ইকরাম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকাচারা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমার মূলত আলোচ্য বিষয়টি হচ্ছে আদবে সালাম, অর্থাৎ সালামের গুরুত্ব, আদব,
আরেকটি হচ্ছে এই শাবান মাসের সংক্ষিপ্ত ফজিলত। তো শাবান মাসের সংক্ষিপ্ত ফজিলত সম্পর্কে যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকল বলুন আমিন। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে যে নির্দেশনাগুলি আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা নির্দেশনার ভিতরেই হিকমত এবং একটা গভীর একটা দিক নির্দেশনা রয়েছে, যেটা আমরা যদি বুঝতে পারি। আল্লাহ তাআলা কালামে হাকিমে সূরা নূরের 27 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যে তোমরা প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজস্ব ঘর ব্যতীত প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি পাও। অর্থাৎ তুমি এই গৃহে, অনেকে আছে ঘরে অন্যের ঘরে যাওয়ার সময় এটা মেনটেন করেন না, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিস শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি তার জানালা দিয়ে বা দরজা দিয়ে ঘরের ভিতরে উকি দেয়, গৃহবাসী সে যদি পাথর মেরে তার চোখ অন্ধ করে দেয়, তাতেও তার কোনো পাপ হবে না। খুব কঠিন কথা। বাইরে থেকে যদি কেউ উকি দেয়, জানালা দিয়ে হোক দরজা দিয়ে হোক, আর ঘরের ভিতরে কেউ যদি তার চোখ অন্ধ করেও দেয়, সেক্ষেত্রে তার কোনো গুনাহ হবে না। এক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি দরজায় দাঁড়ায় অনুমতি নিতে হবে। তো দরজার সামনে দাঁড়ানো যাবে না, দরজার ডান পাশে বা বাম পাশে, যাতে দরজা খুলে দিলে আপনি সরাসরি ঘরের ভিতরে আপনার চোখ না যায়, এক পাশে দাঁড়িয়ে আপনি অনুমতি নেবেন। এরপরে ওই যে আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না সে অনুমতি পাবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এরপরে ওই ঘরের বাসিন্দা তাদেরকে সালাম দিবে। তো দুইটা বর্ণনায় পাওয়া যায়, অনুমতি নেওয়া তারপরে সালাম দেওয়া, অথবা 3 বার সালাম দিবে। এই সালাম দেওয়ার পরে যদি সে সালামের উত্তর না পায় অথবা অনুমতি না পায়, সে যেন ফিরে আসে, সে যেন ওই ঘরে প্রবেশ না করে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং ওই ঘরের বাসিন্দাদের উপরে সালাম না দেয়, ততক্ষণ পর্যন্ত সে যেন প্রবেশ না করে। যালিকুম খায়রুল লাকুম, আর এটা তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো এখানে অনুমতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখা যায় আপনি হঠাৎ গৃহে প্রবেশ করছেন, আপনি এমন কোনো দৃশ্য আপনার চোখে পড়ছে যেটা থেকেই পাপের সূচনা হতে পারে। এজন্য দৃষ্টির হেফাজত, এটাকে বলা হয়েছে দাইমি ফরজ, সার্বক্ষণিক ফরজ, প্রত্যেক ইমানদার পুরুষ এবং নারী সকলের জন্য। এটা হোক অফলাইনে হোক অনলাইনে, সর্ব অবস্থায় এটা ফরজ। কেননা দৃষ্টি যখন উঠে যায়, তখন সারা দুনিয়ার জুনায়েদ বগদাদীরা মিলেও তাকে আর সঠিক পথ আনতে পারে না। নবীজি ফরমান, আন-নাজরু সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস, নজরটা হচ্ছে শয়তানের একটা বিষাক্ত তীর, যেটা মানুষের অন্তরটাকে বিষাক্ত করে দেয়। আর নজর যা নিচু হয়ে যায়, সারা দুনিয়ার শয়তানও তাকে গোমরাহ করতে পারে না। তার অন্তর আল্লাহ এমন শক্তি, ইমানি শক্তি দান করেন, যেটা এমন কোনো শক্তি না যে ইমানটা নষ্ট করে দিতে পারে। এই জন্য আজকে আমাদের ইমানের নরবর অবস্থা, কারণ হচ্ছে আমাদের নজরের হেফাজতের এটা আমরা খুব শিথিলভাবে নিয়েছি। পর্দা বশিদার ব্যাপারটা এটা খুবই দায়মি ফরজ। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম, অনুমতি সাপেক্ষ গৃহে প্রবেশ করা। আরেকটি হচ্ছে সালামের বিনিময়। এই সালামের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বাচ্চারা খেলা করতেছে, তিনি বাচ্চাদেরকে সালাম দিতেন। তিনি ঘরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি রেডি থাকতাম, আমি আগে সালাম দেব, কিন্তু কখনোই আমি আগে সালাম দিতে পারতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সালাম দিতেন।
যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয় বা স্ত্রী স্বামীকে সালাম দেয়, ওই ঘরে আল্লাহ তাআলার অবারিত রহমত আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকে। আজকে সালাম উঠে যাওয়া মানে শান্তি উঠে গেছে। দেখা যায় একটা মেডিসিনে 10টা রোগের কাজ করে। তো সালাম এটা এমন একটা মেডিসিন যেটা মানুষের রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত সমস্ত কিছু থেকে এই একটা সালাম আপনাকে বাঁচাই দেবে। পাশ্চাত্য সভ্যতা দ্বারা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলি দিয়ে তারা অভিবাদন জানায়। তো এটা যদি মনে করেন কারো মা মারা গেছে, বাবা মারা গেছে, তাকে যদি যায় বলেন গুড নাইট, জিনিসটা কি ভালো শোনা যাবে? বা ঝড়ে ঘর বের উড়ে নিয়ে গেছে, আপনি তারা যায় বললেন গুড মর্নিং। অর্থাৎ এটা এর চাইতে ব্যাড মর্নিং তো হইতে পারে না যে ঘর বের উড়ে নিয়ে গেছে সাইক্লোনে, তার বাপ মা মারা গেছে, তুমি বলতেছে গুড নাইট। অর্থাৎ ইসলাম এমন একটা অভিবাদন শিক্ষা দিয়েছে যেটা সব সময় সর্বাবস্থায় এটা বান্দার জন্য কল্যাণ বহন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসা ৮৬ নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। তোমাদেরকে যখন যখন তোমাদেরকে সালাম প্রদান করা হয়, বিতাহিয়াতিন সম্মানের সাথে যখন তোমাদেরকে সালাম প্রদান করা হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা তোমরা ওই সালামের শব্দের চাইতে আরো উত্তম শব্দ দিয়ে তোমরা সালামের উত্তর দিবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? এখন দেখা যায় আমাকে কেউ সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম না, মাথা নোয়াইলাম, অথবা ওয়ালাইকুম, অথবা কোনো রকমের সালাম নিলাম। তা আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে যে শব্দ দিয়ে সালাম দিয়েছে তার চেয়ে উত্তমভাবে তুমি জবাব দাও। আও রুদ্দুহা, অথবা সে যতটুক শব্দ দিয়া, যতটুক আওয়াজ দিয়া, যতটুক আন্তরিকতা দিয়া তোমাকে সালাম দিছে ওই রকমভাবে তুমি সালামের জবাব দাও। অন্তত পক্ষে যদি তুমি তার চেয়ে বেশি শব্দ না বলো, অর্থাৎ আসসালামু আলাইকুম, আর তুমি উত্তর একটু বেশি বাড়িয়ে বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু বাড়িয়ে বলো মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, অনেক দোয়া আছে। তো এটা যদি না পড়ো তাহলে আউরুদ্দুহা ওই সমপরিমাণ শব্দ দিয়ে তুমি সালামের জবাব দিবে।